ঘরে বসে যদি রোগের শুরুতে যদি আমরা ন্যাচারাল মেডিসিন অ্যাপ্লাই করে দেই, প্রবলেম ঘরে বসে শেষ হয়ে যাবে, ঘরে বসে শেষ হয়ে যাবে। আমি আবারও বলছি, দেখার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এর বাইরে কোনো সায়েন্স নাই, খেয়াল নাই, এটাই ফাইনাল সায়েন্স। তাহলে যতটুকু বলেছি তার থেকে কিছু বোঝা যাচ্ছে, একটা আশার বাণী শোনা যাচ্ছে নাকি? আরো কিছু কি মনে হচ্ছে যে না, রোগ শক্তি আসলে আমার নিজের কাছে ঠিক করে ফেলা সম্ভব? আসুন, বডি যে সেল দিয়ে তৈরি, বডি যে কোর দিয়ে তৈরি, আমরা এই বিষয়টা একটু দেখব। কি হলো আচ্ছা, ঠিক আছে। হবে। আচ্ছা, বডিটা যে সেল নিয়ে তৈরি, সেল ছাড়া আর কিছু নাই, আমরা এই প্রেজেন্টেশনটা দেখবো, রাইট? আমরা একটু দেখি আমাদের জন্মটা কিভাবে হলো, তাহলে আপনি বুঝবেন আসলে তো বডিতে সেল ছাড়া, আমিও তো একটা ইনটেক বডি দেখছি, কিন্তু বডি সেল ছাড়া কিছু নেই। তাহলে আমরা দেখি আমাদের দেহটা কিভাবে তৈরি হলো। বাবার একটি স্পর্ম, মায়ের একটি এগ মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটির সৃষ্টি হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা সেই কোষটির নাম দিয়েছে জাইগোট। কি নাম দিয়েছে? তাহলে আমাদের প্রথম কোষটির নাম কি? আর সেটি কোথায় তৈরি হয়েছিল? মাতৃগর্ভে। বাবার একটি শুক্রাণু, মায়ের একটি ডিম্বাণুর মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি জন্ম নিয়েছিল, এটি ছিল আমাদের ফার্স্ট সেল। পৃথিবীর সব মানুষ একই পদ্ধতিতে জন্মগ্রহণ, ওই বাইডেন বা পুতিদের জন্য বিশেষ কোন নিয়ম ছিল না, যে না ওনারা তো বিশেষ ব্যক্তি, এই জন্য বিশেষ নিয়ম ন। সেগুলো ওই রিক্সাওয়ালা তো সেগুলো জোরে তাড়াতাড়ি যায়, সেগুলো এখানে বিশেষ কোন নিয়ম প্রযোজ্য ছিল না। তাহলে আসেন, কি রহস্য কাজ করেছিল? এটি হচ্ছে মায়ের ডিম্বাণু, আর এগুলো হচ্ছে স্পার্ম। বলছে মায়ের একটি ডিম্বাণুর সাথে বাবার 100 কোটি স্পার্ম ফাইট করেছে। একটু ভাবুন কিভাবে আপনার জন্মটা হলো। মায়ের একটি ডিম্বাণুর সাথে বাবার 100 কোটি স্পার্ম ফাইট করেছে, এবং সেখানে একটি মাত্র ডিম্বাণুর সাথে একটি মাত্র স্পার্ম কন্টাক্ট করতে সক্ষম হয়, আউট অফ 100 crore স্পার্ম। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। এই যে জাইগোটের একটা ছবি দেখেছেন না, এটি অরিজিনাল একটি ছবি। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে আপনার আমার 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। কত? আপনার 6 দিন বয়সের ছবি 10 লক্ষ গুণ বড় করে, ভালো করে দেখে নেন। কিছু দেখা যায়? চোখ না কান কিছু দেখা যায়? এত বড় করে দেখানোর পরেও কিছু। আচ্ছা, এই কোষ্ঠী তো আপনি আমি নাকি? কারো কোনো এই বিষয়ে দ্বিমত আছে? এই কোষ্ঠী কিন্তু আমি, এই কোষ্ঠী কিন্তু আপনি। এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি। তখন ওনার উচ্চতা কত ছিল? ওনারও তো একটা কিছু ছিল। বিজ্ঞানীরা সেই কোষ্ঠীর আয়তন নেবে বলেছিল, এটির আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন, তার চেয়ে ছোট। 1 মিটার মানে হচ্ছে 39 ইঞ্চি। এটাকে যদি 10 লক্ষ ভাগ করা হয়, তার 1 ভাগ হচ্ছে 1 মাইক্রন, তার চেয়ে ছোট ছিলাম আমি। এখন আপনার ওজন কত? 60 কেজি 70 কেজি। তখন আপনার ওজন কত ছিল? বিজ্ঞানীরা বলছে তখন আপনার ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোগ্রাম।
1 গ্রামের কত? 100 ভাগ না, 100 ভাগ না, 100 কোটি। আর এখন 60 কেজি, 70 কেজি, 1000 গ্রাম সমান 1 কেজি, এভাবে 60 কেজি। আর তখন 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। একটু ভাবুন কি ছিল। বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট। দেখেন ধর্মের সাথে মিলে যায়। মানুষ নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে। বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, কিন্তু বিজ্ঞান সে অদৃশ্য লাইটটিকে বলেছে একটি লাইট, একটা জীবনের সঞ্চার। ধরে একটা হাত দাঁড়িয়ে যায়। তাহলে বুঝে নেন আমার জন্মটা কোথা শুরু হয়েছিল? ছোট্ট একটি লাইট থেকে, রাইট? এটা আরো আধুনিক ছবি দেখে নেন কিভাবে আপনি 6 দিন বয়সে মাতৃ জড়ায় উঠেছিলেন। এটা অরিজিনাল ছবি, এগুলো কিন্তু অ্যানিমেটেড না, ঠিক আছে? আপনি দেখে নেন পেছনের তো হলো মাতৃ জড়ায়ু, 6 days এমব্রায়ো, আমার বয়স যখন 6 days। বিজ্ঞানীরা দেখলেন 6 দিন পর এই কোষটি নড়ে চড়ে বসেছে। এর আগে তো দেখার সুযোগ না, যন্ত্র নাই। 6 দিন পরে দেখলো এটা নড়ে চড়ে বসেছে, এবং তারা দেখবে এটা ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে। 1, 2, 4, 8, 60, 32, 64। যত ডিভিশন হওয়া শুরু করলো তত এই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। কত দিনে? দেখেন স্টেপ বাই স্টেপ, খেয়াল করছেন এই যে স্টেপ বাই স্টেপ। ঠিক 23 স্টেপে গিয়ে আপনার 5 মিলিমিটার। তাহলে এই যে একটা পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেল। কোথেকে সেটি তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র জায়গাটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল। আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভার, আপনার ব্রেইন, এভরিথিং ওই ক্ষুদ্র কোষটির ভিতরে লুকায়িত ছিল। এবং আধুনিক বিজ্ঞান সেটার ম্যাপ পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে যে কোথায় কোনটা কিভাবে লুকায়িত ছিল। এটাকে বলা জেনোম বলা হয়, জেনেটিক্যাল ম্যাপ। আপনার হার্টটা কোথায় ছিল, কিডনিটা কোথায় ছিল, লিভারটা কোথায় ছিল। আচ্ছা ভাই, বিজ্ঞান আবিষ্কার করেছে ভালো কথা, কিন্তু বিজ্ঞান এগুলোকে চেঞ্জ করতে পারবে? তাহলে বিষয়টা হলো সম্পূর্ণ ন্যাচারাল ঘটনা। ধরে একটা হাত তালি যায়, ন্যাচারাল ঘটনা। তাহলে আপনাকে ন্যাচারাল ঘটনাকে ন্যাচারালি যেতে দেওয়া উচিত। যখনই আপনি সেখানে হস্তক্ষেপ করবেন তখনই আপনার প্রবলেমটা হয়ে যাবে। মেসেজ ক্লিয়ার? আজকে আমাদের রোগ সুখের কারণে একটু পরে বুঝতে পারবো যে ঘটনাটা কোথেকে ঘটে গেছে। তাহলে আসেন, এটি তো 9 মাস পরে মাতৃ জরায়ু থেকে বেরিয়ে আসবে নাকি? ভূমিষ্ঠ হবে না? 9 মাস সামথিং ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার পর এই ধীরে ধীরে গ্রোন আপ হবে, রাইট? তরুণী পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষটিতে মৃত্যু ঘটবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার বডিতে যদি কোনো সমস্যা তৈরি হয়, সমস্যাটা কোথায় রয়েছে? আমি শিশু, সমস্যাটা কোথায়? আমি তরুণ, সমস্যাটা কোথায়? আমি প্রৌঢ়, সমস্যাটা কোথায়? আমি বৃদ্ধ, সমস্যাটা কোথায়? আমার মৃত্যু হয়েছে, কার মৃত্যু হয়েছে? এখানে অন্য কিছু দেখানোর কোনো সুযোগ আছে? আমি তো বলছি সবাই একটা সেল ডক্টর, আপনি একটা কমাটোশনে ভুল ধরেন। একটা সেল। বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই একটা কোষকে যদি আমরা ট্রিট করতে পারি, টেক কেয়ার করতে পারি, আপনার বডিতে কোনো রোগ শোক হবে না। তাকে টেক কেয়ার করতে হবে। রোগ শোককে টেক কেয়ার দরকার না, রোগ শোক বলতে কিছু নাই। যদি কোনো প্রবলেম হয়, প্রবলেমটা সেটা কোথায় হয়েছে? তো সে বিজ্ঞান বলছে ওই একটা কোষকে যদি তুমি যতদিন বেঁচে থাকো টেক কেয়ার করো, নার্সিং করো, তোমার বডিতে কোনো রোগ, শুধু একটা সেলকে নার্সিং করলে হবে। বিজ্ঞান বলছে
এই কোষ্ঠীর বেঁচে থাকার ক্ষমতা 1000 ইয়ার্স। কত? আমাদের অনেক নবীজিরা 900 950 বছর বেঁচে ছিলেন। আমার সায়েন্সও বলেছে এই কোষ্ঠী 1000 বছর বাঁচতে পারে পৃথিবীতে। তাহলে যে কোষ্ঠী 1000 বছর পৃথিবীতে বেঁচে থাকার ক্ষমতা রাখে, সেই কোষ্ঠী 40-45 বছর যাওয়ার পরে হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, চোখ নাই, ডাক্তার বাড়ি। কি কথা ঠিক আছে কিনা? 40-এর পরে সবাই অসুস্থ। বিজ্ঞান তো এটা বলে না। বিজ্ঞান বলে নো, 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে, 40-এর পরে এরকম হবে কেন? আপনাকে ডাক্তার বলেন? নিশ্চয়ই জন্ম থেকে আপনি আপনার কোষ্ঠটার উপরে মারাত্মক অত্যাচার চালিয়েছিলেন। কি কথা ঠিক আছে কিনা? এই অত্যাচার এখনো চলছে, যার কারণে সে আর সুস্থ থাকতে পারছে না। আসুন আমরা ছোট্ট কিছু ঘটনা জেনে নেই, অত্যাচারটা শুরু হলো কিভাবে। আপনাকে আমার কথা বিরক্ত হচ্ছেন না তো নাকি? আমার কথা কি বুঝে যাচ্ছে? আমি চিকিৎসা বিজ্ঞানের অনেক জটিল বিষয়গুলো আমি খুব সুন্দর ভাষায় বর্ণনা করার চেষ্টা করি, বা বিষয়গুলো চিকিৎসা বিজ্ঞানের আমি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করি, কারণ আমি কঠিন ভাষা বললে তো আপনারা বুঝতে পারবেন না। আর এটি সহজ ভাষা বলার জন্য আমাকে প্রচুর পড়ালেখা করতে হয়েছে। আমি এই টোটাল এই সাবজেক্টগুলো নিয়ে 8টা ডক্টরেট করেছি। কটা ডক্টরেট? মাত্র একটা করতে পারেন, আমি কটা করছি? এই জন্য আমি খুব সহজ সরল ভাষায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো আমি বলতে পারছি। আমি সহজ ভাষায় বলছি, কিন্তু পেছনে অনেক পড়ালেখা। মেসেজ ক্লিয়ার? আর আমি কনফিডেন্টলি বলছি, আমি যা বলছি কোথাও ভুল বলি না। তাহলে আমরা দেখে নিই আসলে শুরুটা কিভাবে হলো। প্রথম, যখন আমার এই কোষ্ঠী মাতৃজরাইতে জন্ম নিল, প্রথম যখন কনসিভ করে, তখন আমাদের এখন একটা ফ্যাশন হয়ে গেছে কি জানেন? চল তো দেখি ছেলে না মেয়ে হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? শুরু কিভাবে হলো শুনেন। আচ্ছা, আপনি যে ছেলে না মেয়ে হচ্ছে দেখবেন, এটা কি খালি চোখে দেখবেন না মেশিন দিয়ে দেখবেন? মাইন্ডি, আপনি খালি চোখে দেখবেন, তাহলে একটা মেশিন, মেডিকেল ডিভাইস ব্যবহার করবে। সাধারণত একটা মেডিকেল ডিভাইস এভাবে ব্যবহার করা আল্ট্রাসাউন্ড। কি আল্ট্রাসাউন্ড ব্যবহার করে? আসলে আমরা একটু জেনে নিই আল্ট্রাসাউন্ডটা কি। আল্ট্রাসাউন্ড হচ্ছে এক ধরনের সাউন্ড থ্রো করা হয়। সাউন্ড কি করা হয়? নিক্ষেপ করা হয়। শব্দের একটা ধর্ম আছে, কি জানেন? সে কোথাও বাধাপ্রাপ্ত হলে সে আবার কি করে? ব্যাক করে আসে। এটা হলো তার ন্যাচারাল ধর্ম। বিজ্ঞানীরা শব্দের এই ন্যাচারাল ধর্মটাকে তারা প্রকৌশলে নিয়ে গেছে। কি? তারা যে শব্দটা ফেরত এসেছে সেটাকে তারা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে একটা ইমেজ বানিয়ে ফেলেছে। আপনি যে ইমেজটা দেখেন, মূলত ওই শব্দটা এখানে বাধাপ্রাপ্ত হয়ে ফেরত আসার পর সেটাকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ফেলছে। এই জন্য আমরা ছবিটা দেখতে পাই। এই আল্ট্রাসাউন্ড, এই মেকানিজমটা আবিষ্কার হয়েছিল ভূপৃষ্ঠের অভ্যন্তরে জরিপ চালানোর জন্য, সমুদ্রের অভ্যন্তরে কি আছে তা জানার জন্য। তারা সাউন্ড দিয়ে, সেটা সাউন্ড ইফেক্ট করে সেটা থেকে তারা ছবি গ্রহণ করে। এটা প্যাক দেখার জন্য আবিষ্কার হয় নাই। বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে আল্ট্রাসাউন্ড করানো যাবে না। কে বলছে? চিকিৎসা বিজ্ঞান কিন্তু আল্ট্রাসাউন্ড করতে নিষেধ করেছে। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো প্রেগন্যান্সি জটিলতা থাকে তাহলে সারা প্রেগন্যান্সি পিরিয়ডে 2 বার করানো যাবে। কয়বার? এটা ডাক্তার সাহেব বুঝবেন। কিন্তু এখন কি হয়? গেলে তো আল্ট্রাসাউন্ড করে আসে। কি কথা ঠিক আছে কিনা? গ্রামে গঞ্জে কি ভয়ঙ্কর উদ্ধারণ করেছে।
গ্রামে গঞ্জে সব জায়গায় গেলে তো আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসে। চিকিৎসা বিজ্ঞান কিন্তু এই পারমিশন, চিকিৎসা বিজ্ঞান বলছে যদি প্রয়োজন হয় 1-2% তাহলে আপনি আল্ট্রাসাউন্ড করাতে পারবেন, তাও কয়বার? 2বার বেশি করানো ঠিক না। চিকিৎসা বিজ্ঞান বলেছে কথায় কথায় এক্সরে করাবেন না, কথায় কথায় এমআরআই করাবেন না, কথায় কথায় সিটি স্ক্যান করাবেন না, কারণ এগুলো আপনার কোষের ক্ষতি করে। কারণ আপনি তো কেন করছেন? আপনি এটা দেখার জন্যই তো। আপনি সিটি স্ক্যানটা কেন করবেন? আপনি আল্ট্রাসাউন্ডটা কেন করবেন? দেখার জন্যই তো, নাকি? বড় করে দেখছেন আপনি, কিন্তু দেখতে গিয়ে তো আপনি মনে করবেন যে বিপদ আগে ঘটেনি সে বিপদ ঘটে যাবে। তাহলে কি দাঁড়ালো? এই আল্ট্রাসাউন্ড যখন আপনি করাচ্ছেন কি ক্ষতিটা হলো? আমি কিন্তু আমার আলোচনা শুনতে বলেছি এটা একটি কেমিক্যাল হাউস, মনে আছে তো নাকি? এখানে প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন কি হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন হয়। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন আমার কথাটা ভালো বুঝবেন, যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন চেঞ্জ হয়ে যায় যদি আপনি সেখানে হিট দেন, যদি আপনি সেখানে সাউন্ড দেন, যদি আপনি সেখানে কোনো ক্যাটালিস্ট অ্যাড করেন, পুরো কেমিক্যাল বিক্রিয়াটা চেঞ্জ হয়ে যায়, অন্যরকম ফরম্যাট হয়ে যাবে। এই যে আপনি বারবার, এটা তো একটা কেমিক্যাল হাউস নাকি? এখানে সায়েন্স বলছে 7 থেকে 15 দিনের এই এমব্রায়োটা এত বেশি সেন্সিটিভ থাকে, সে তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি তৈরি কাজে ব্যস্ত থাকে, কেমিক্যাল রিঅ্যাকশনের মাঝে ধরে এক তাড়াতাড়ি যায়, ব্যস্ত থাকে। আর আপনি কি করছেন? ওই মুহূর্তটাকে কি করছেন? সে তার অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে ব্যস্ত, আপনি কি বানিয়ে দিচ্ছেন? ফলে সেখানে একটা অল্টার হয়ে গেছে, আর সেটার প্রগ্রেসিস হচ্ছে অটিজম শিশু। আজকে যে এত অটিজম শিশু জন্ম হচ্ছে ঘরে ঘরে, এর পেছনের প্রধান কারণ এটি। আমার কথা কি বোঝা যাচ্ছে কি বলছি? কেন দেখতে গেলে দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার যদি কোনো প্রবলেমও হয় আপনি কি সংশোধন করতে পারবেন? তো খামাকে কেন দেখতে গেলেন? আপনার প্রবলেম হলে তো সংশোধন করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান এই জন্য এগুলো নিষেধ করেছে। নেচার, প্রকৃতি এই কোষটিকে এত বেশি প্রাকৃতিক নিরাপত্তা প্রদান করেছে, স্বাভাবিক কোনো কারণে এর কোনো ক্ষতি হবে, এই ক্ষতিটা আপনি নিজে করেছেন, দেখতে গিয়ে করেছেন, প্রয়োজন ছিল না। একটা অটিজম শিশু ওই পরিবারের লাইবিলিটিস, মনে রাখবেন, সমাজের লাইবিলিটিস, রাষ্ট্রের লাইবিলিটিস। তারা কখনো সুস্থ সুন্দর জীবনে ফেরত আসতে, এই ক্ষতিটা করলো কে? কথা বলে কে করলো? আপনি এবং আপনার সহযোগী ডাক্তার। তিনি নিষেধ করতে পারতেন যে ভাই এগুলি করানো ঠিক না। কি কথা ঠিক আছে কিনা? আপনার করতে চাইলে তো নিষেধ করা উচিত ছিল, যে যতই আমি বলবো। কিন্তু তা কি হয়? তা কি হয়? পাইলে মেশিন ট্যাগের সাথে লাগিয়ে রাখে। তাহলে আমরা কি চিকিৎসা বিজ্ঞানের শিকার না চিকিৎসা ব্যবসার শিকার? চিকিৎসা বিজ্ঞানের কোনো দোষ নেই। আজকে আমাদের আলোচনা চিকিৎসা বিজ্ঞান নিয়ে, তাড়াতাড়ি যায় চিকিৎসা বিজ্ঞান নিয়ে। আমাদের আলোচনা চিকিৎসা ব্যবসা নিয়ে নয়। আর চিকিৎসা বিজ্ঞান রোগ নিরাময়ের জন্য নেচারকে সমর্থন করে, বলে একটা হাত দাঁড়িয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান তো রোগ নিরাময়ের জন্য যাকে সমর্থন করে না, তাকে সমর্থন করে। আমি খুব মাঝে মাঝে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, আমার ফেসবুকের সাথে হয়তো বা অনেকে আছে যেটা আমি জায়গা দিয়ে ফলো হয়ে যাবেন। প্রতিদিন আপনি আপডেট পাবেন, ঢুকে ফলো হয়ে যাবেন, আপনি প্রতিদিন আপডেট পাবেন। তো আমি অংশ আক্ষেপ করে দেখি যে আমার চিকিৎসা বিজ্ঞান বলেছে যাদের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, চিকিৎসা বিজ্ঞানের এই কথাটি রোগীরা বিশ্বাস করে না। চিকিৎসা বিজ্ঞান যদি বলছে আমি তো এটা বলি নাই যা রোগ ভালো করে, কিন্তু রোগী কি বলে? চিকিৎসা বিজ্ঞান ভুল বলছে। মানুষ তো ব্লাইন্ড,
ডাক্তার ড্রাগের প্রতি এত অন্ধ, চিকিৎসা বিজ্ঞানের কথা মানেন না। কারণ ড্রাগ খাইলেই তো আরাম লাগে, একটু আপনারই বলে কিছু বোঝেন নাই, কারণ আপনার স্ত্রীরা থাকে তো এত তাড়াতাড়ি আরাম পাবে না, যা খাইলে সাথে সাথে আরাম পায়। এটা তার জন্য ছিল বিপজ্জনক, খেয়াল রাখতে হবে। তাহলে আসুন আমরা সেকেন্ড, তাহলে একটা ক্ষতির কারণ কি বুঝা গেছে? প্রয়োজন ছাড়া এগুলো পড়া জানা যাবে না। প্রয়োজন যদি করবেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু খামাখা এগুলো করতে যাবেন না, এটা আপনার ক্ষতি হবে। সেকেন্ড, এই শিশুটা যখন মাতৃজরায়ুতে জন্ম নিয়েছিল, সে মাতৃ পেটে কতদিন থাকবে? প্রায় 9 মাস সামথিং, রাইট? আচ্ছা, এই যে 9 মাস শিশুটা ধীরে 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 বৃদ্ধি পাবে, সে কিভাবে বৃদ্ধি পাবে? মায়ের খাবার থেকে। কার থেকে? মা যা খাবে সেটাই শিশুর দেহ বৃদ্ধিতে কাজে লাগবে। এখনকার মারা ড্রাগ খায়, মেডিসিন খায় না। কি খায়? খাবার খায় না, মেডিসিন খায় না, ড্রাগ খায়, কারণ ডাক্তার বলছে ক্যালসিয়াম খাইতে। অথচ এই শিশু বৃদ্ধির জন্য দরকার প্রকৃতির খাবার। জন্য একটা হাততালি চাই। একজন গর্ভবতী মা যদি মুঠোর মুঠো যদি আপনার ব্যাস্টিজের প্রোডাক্ট গুলো খেতে পারে, সে একটা সুস্থ সুন্দর সবল এবং মায়ের কোনো প্রেগন্যান্সি জটিলতা থাকবে না। মায়ের যে প্রেগন্যান্সি জটিলতা হচ্ছে তার খাবারের অভাবে, নিউট্রিশনের অভাবে, তার মেডিসিনের অভাবে। তারপর সে যা খেয়ে একটু আরাম পায়, একটু আরাম লাগতেছে, ডাক্তার যা খাইয়া। ন্যাচারালি যে কিছু জটিলতা থাকবে, নয়তো তো আপনার প্রেগন্যান্সির অনুভূতিটা আপনার থাকবে না, নাকি? আপনি যদি কিছু জটিলতা না থাকে, অনুভূতি থাকবে? পৃথিবীতে সবচেয়ে কঠিন যন্ত্রণা হচ্ছে মাতৃগর্ভের যন্ত্রণা, খেয়াল রাখতে হবে, প্রসব যন্ত্রণা। এত বড় কঠিন যন্ত্রণা পৃথিবীতে আর কিছু নেই, এবং এই জন্য মা তার সন্তানের প্রতি তার আবেগটা বেশি থাকে, কারণ সে বুঝে তাকে কিভাবে সে এই পর্যন্ত নিয়ে এসেছে। মেসেজ ক্লিয়ার? আসেন, তারপরে 9 মাস সামথিং পরে শিশুতে জন্ম হবে, নাকি? বিজ্ঞান বলছে এ শিশু মায়ের যোনি দিয়ে পৃথিবীতে আসবে, মায়ের যোনি পথে পৃথিবীতে আসবে। এখন আমাদের শিশুরা কোন পথে আসে? একেবারে করে দিতেছে। 2022 সালে শুধু বাংলাদেশে 15 লক্ষ শিশুর জন্ম হয়েছে এভাবে, প্রথম আলো রিপোর্ট, এবং সেখানে বলা হয়েছে 10 লক্ষ শিশুরেই কোন সিজারের প্রয়োজন ছিল না। ইচ্ছা করে করা হয়েছে, 4000 কোটি টাকার বিজনেস করে ফেলেছে। কিছু বুঝছেন না? বুঝেন নাই? দেওয়া টাকা এভাবে পরিকল্পিত ভাবে আপনি আমি বিজনেসের শিকার হয়ে যাচ্ছি। কিন্তু বিজ্ঞান বলেছে নো, এই শিশুর জন্ম হবে মায়ের যোনি দিয়ে, ভেজে না দিয়ে। এই শিশু কখনো স্বীকার করা যাবে না। ইমার্জেন্সি জটিল কেসে 1-2% হতে পারে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আপনার গেলে যদি কেটে ফেলে, তার ঠিক না। কিন্তু ওদের তো দোষ নেই, মায়ের তো দোষে কোন রকমের ডাক্তারে কখনো বললে তো ভয় ধরাইয়া দেয়। বিশ্বাস করেন, এক শুধু ভয় ধরাইয়া দেয়, তখন মারা ঝুঁকি নিতে চায় না। কেউ তো কথা বলবো, বলে শেষ করা যাবে না। তারপরে আসে কেন বিজ্ঞান নিষেধ করেছে? বিজ্ঞান এই কারণে নিষেধ করতে বলছে, মায়ের যোনিপথে প্রচুর পরিমাণ জীবাণুর বসবাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। এই শিশু যখন যোনি পথ থেকে পৃথিবীতে আসে, তখন প্রথমেই সে জীবাণুর বিরুদ্ধে ফাইট করে নিজের ইমিউনিটি তৈরি করে ফেলে। কারণ পৃথিবীতে আসার পর তাকে কার সাথে ফাইট করতে হবে? যায়
পৃথিবীতে আসার পর তাকে জীবনের সাথে ভাগ করতে হবে। এর জন্য সৃষ্টিকর্তা দেখেন আসার সময় তাকে ফাইটিং সিস্টেম শিখিয়ে দিয়েছে। দেখবেন সিজারিয়ান শিশুরা সারাক্ষণে দুর্বল, অসুস্থ থাকে। ঠিক বলছে কিনা বলেন? সারাক্ষণ, কারণ কি আসছে তো রেডিমেড, এখন জীবনের সাথে ভাগ করতে পারেন না, এখন জীবনের সাথে ফাইট করতে পারে না, সারাক্ষণ অসুস্থ। চিকিৎসা বিজ্ঞানী এসব কারণে এগুলি করতে নিষেধ করেছে। ইমার্জেন্সি সেটা 1-2% হতে পারে, জটিল কেস, কিন্তু নর্মালি এটা কোনো প্রয়োজন নেই। আমার কথাগুলি বুঝে যাচ্ছে কি বলছি? কার সিদ্ধান্ত আপনাকে, কারণ প্রকৃতি কখনো আপনার সাথে বিক্রি করে না, তালিকায় নেচার কখনো আপনার সাথে বিক্রি করবে না। মেসেজ ক্লিয়ার? তার ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে আসেন, এই শিশু জন্ম হয়ে গেল, জন্ম হওয়ার পর হচ্ছে 6 মাস মাতৃদুগ্ধ পান করবে। 6 মাস এখন শিশু পথে দুগ্ধ পান করে। কি কথা ঠিক আছে কিনা? মারা শিশুকে দুগ্ধ পান করান না, পটের দুগ্ধ পান করান। তো মায়ের দুধ আর পটের দুধ তো কখনো এক। এখানে তো সৃষ্টিকর্তা মায়ের দুধের ভিতরে তার সমস্ত পুষ্টি ব্যবস্থা রেখেছে, যা খেয়ে সে নিজেকে বিল্ড আপ করে দেবে। এই একটা ক্ষতি হয়ে গেল। যাক, 6 মাস পরে শিশু যখন স্বাভাবিক খাবারে ফিরবে, তখন তার হাতে তুলে দেওয়া হয় চিপস, স্প্রাইট। কি কথা ঠিক আছে কিনা? এভাবে চলে 50 বছর। কত চল? বাস 50 বছর যাওয়ার পরে তাহলে 50 বছরে গিয়ে কেন কমপ্লেনটা হলো? কারণ হচ্ছে এই কোষের বেঁচে থাকার ক্ষমতা কত? আপনি তার উপরে এত অত্যাচার করছেন, সে 50-এ যাওয়ার আগে সে বলছে আমি আর পারতেছি না। আচ্ছা, যখন এই বডি কমপ্লেন করা শুরু করলো, তখন কি আপনি ঘরে থাকবেন না ডাক্তার কাছে যাবেন? ডাক্তার সাহেব তো একটু সুগার, একটু সুগার, একটু ক্রিয়েটিনিন, একটু প্রেশার, একটু একটু আর একটু ছিল আপনার দেহকোষের কমপ্লেন, জোরে তাড়াতাড়ি যায়। সে আপনাকে কমপ্লেন করছে আমি আর পারতেছি না, প্লিজ হেল্প, প্লিজ হেল্প মি। কার সাহায্য চেয়েছিল? দেখছেন না ডাক্তার? আপনি কার সাহায্য নিয়েছেন? বাস, আপনি সেকেন্ড ডেথের শিকার হয়ে গেছেন। এই ডাক্তারি ডাক শুরু করলো, 10-15 বছর ডাক্তারি ডাক খাওয়ার পরে এখন তো আর জাগো কাজ করে না। কেন করে না? কারণ আগে সেল ছিল অল্প, এখন সেল কি হয়ে গেছে? এখন তো জাগা কাবার দিতে পারে না, এত কোষের কান্না কিভাবে বন্ধ করবে? ডাক্তারের দোষ শেষ। কি ডোজ বাড়ে না? ডোজ বাড়ে মানে কি? ডোজ বাড়ে মানে সেল ড্যামেজ হচ্ছে, ডোজ বাড়ছে। সেল ড্যামেজ হচ্ছে, ডোজ বাড়ছে। কিন্তু একটা পর্যায়ে তার কাছে ডোজ নাই, এত বেশি সেল ড্যামেজ হচ্ছে আর ডোজ নাই। তখন ডাক্তার সাহেব বলে বাড়ি নিয়ে যান, যা খুশি খাইতেছে খাইতে দেন। কথা ঠিক আছে কিনা? 15 বছর ডাক্তার এখন তো এত বেশি ছিল অসুস্থ আর দোষ তো নাই, এত সেলের মুখটা বন্ধ করবো। প্রথম তো অল্প সেল ছিল, কিন্তু মুখ বন্ধ করতে পারছে। এখন এত সেলের কমপ্লেন বন্ধ করার মতো তার কাছে আর হাতিয়ার। এখন সেল কমপ্লেন ছাড়বে না। তখন ডাক্তার সাহেব আমি কি করবো? বাড়ি নিয়ে যা খাইতে চাই খাইতে দেন, গুড বাই, খোদা হাফেজ। এই যে মানুষগুলো সিরিয়াস সিরিয়াস ডিজিজে যারা আক্রান্ত, এর কারণ ছিল এটি লং টাইম ড্রাগ ব্যবহার। ড্রাগ ব্যবহার করতে করতে সেলগুলো এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আর কোনো কিছুতে কাজ করে না। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে বুঝতে তো পারছেন, যারা গেছে বিপদের মধ্যে তাদেরকে ধীরে ধীরে দেখে দেন।
আর আপনি যাই বলেন এখনো আশার বাণী আছে, একটু পরে বলবো আশার বাণী আছে, ইউ ক্যান ট্রাই, চেষ্টা করে দেখতে পারেন, আমি আপনার পাশে আছি, এই কৌশলটা একটু বলে শিখাবো। কিন্তু আমাদের সমস্ত আন্দোলন থাকবে নতুন জেনারেশনের কাছে, যারা একটা হাততালি চাই তাদের কাছে। যে লোকটা বিপদের মধ্যে চলে গেছে সে হয়তো আর আপনি ব্যাক করাতে পারবেন, কিন্তু তাকে আপনি কিন্তু একটা পরামর্শ দিতে পারবেন। কি? তার জন্য একটা পরামর্শ আছে, ভাই সামান্যতম যদি কোনো ক্ষমতা থাকে সেটা আমার ন্যাচারাল মেডিসিনে আছে, আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন, কিন্তু আপনার জন্য আর কোনো সুখবর ওর দায়িত্ব নেওয়ার দরকার নাই, কারণ ও অলরেডি বিপদের মধ্যে, তার দীর্ঘদিন সেল ড্যামেজ হতে হতে তার লং পোর্শন সেল ড্যামেজ হয়ে গেছে, বুঝলেন না? ডাক্তার বলতেছে অপারেশনও করা যাবে না, ডাক্তার বলে না অপারেশনও করা যাবে না, এত ড্যামেজ। এটা কি একদিনে হয়েছে? প্রথম যেদিন আপনার প্রবলেম হয়েছিল সেদিনে যদি আমরা ব্যাক টু নেচার হতে পারতাম, এই লোকটা কিন্তু এই জটিলতা ধারণ করতো। এই যে অপারেশনের জায়গায় কেন চলে যায়, কেন আমাকে অপারেশনের জায়গায় চলে যেতে হয় লং টাইম সেল ড্যামেজ হওয়ার কারণে, তখন ডাক্তার অনেক সময় কেপিএসির চেষ্টা করে এটাকে আবার ঠিক করার জন্য, যেটা কোনো প্রয়োজন ছিল না যদি আগে থেকে আমরা প্রোটেকশন নিতাম। মেসেজ ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু আলোচনা যেটা দেখতে পেলাম, আমাদের সমস্ত প্রবলেমটা কোথায়? তাহলে চিকিৎসা দিতে হবে কোথায়? কোষ কার চিকিৎসা নেই, ডাক্তার না নেচার? উত্তর তো হয়ে গেল।